আমি আবারও বলছি, আজকের দিনের মধ্যে গতকাল প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে। শুধু বাতিল করলেই চলবে না, মুক্তিযোদ্ধা কোটা নামক এই প্রহসনকে বাতিল করে ফলাফল পুনর্প্রকাশ করতে হবে। আমাদের আরো কিছু দাবি রয়েছে এই মেডিকেল শিক্ষা ব্যবস্থা এবং এই মেডিকেল পরীক্ষা ব্যবস্থা নিয়ে। এই যে কোটার সিস্টেম আপনারা দেখেছেন, এই যে কোটার বিরুদ্ধে আন্দোলন আপনারা দেখেছেন, এই কোটা জুলাইয়ের পরেও কিভাবে বহাল থাকে। আমরা মেডিকেল ও ডেন্টাল কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ, চিকিৎসকবৃন্দ মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোন রকমের মুক্তিযোদ্ধা কোটা চাই না। আমাদের এই মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে হবে এবং বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মতে আমরা জেনেছি তারা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও কোন ধরনের কোটা চান না। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। যে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে হলো আন্দোলন, যে আবু সাইদকে নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা এলো প্রশ্ন, সেই আবু সাইদ যে জন্য আন্দোলন করেছে তার সেই বিরুদ্ধে করে আন্দোলনটাই কেন আবার এই মেডিকেলে চলতে থাকবে? আমরা তাই চাই এই মুক্তিযোদ্ধা কোটা যেন আর বহাল না থাকে। আমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি তারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পরে যখন বাসায় এসে ফলাফল মিলাই, ফলাফল দেওয়ার পর দেখি 2-3 মার্কের কোনো হদিস নাই। অনেকের ক্ষেত্রে 2-3 মার্ক কমে যায়, অনেকের ক্ষেত্রে গায়েবী উপায়ে 2-3 মার্ক বেড়ে যায়। এই 100 মার্কের পরীক্ষা আপনারা প্রশ্ন করেছেন, আপনাদের প্রশ্ন করতে সমস্যা নাই, উত্তর দিতে কি সমস্যা? আজকে আপনারা আমাদের যে শান্তিপূর্ণ অবস্থান দেখছেন, যদি আজকের মধ্যে দৃষ্টান্তমূলক কোন ধরনের পদক্ষেপ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর না দেখায়, অন্তর্বর্তীকালীন সরকার না দেখায়, তাহলে আপনারা আমাদের কঠোর রূপ দেখবেন। এই শান্তিপূর্ণ অবস্থান যেন শান্তিপূর্ণই থাকে। আপনারা দেখেছেন কোটা নিয়ে যখন কতটা কঠোর হতে পারে। আমাদের কঠোর হতে বাধ্য করবেন না, আমরা শান্তিপূর্ণভাবে সমাধান চাই। আজকে আমরা এখান থেকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে দাবি জানাতে চাই, আজকের মধ্যে গতকালকে প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করতে হবে এবং পুনর্প্রকাশ করতে হবে। যদি এই ফলাফল পুনর্প্রকাশ না করেন আজকের মধ্যে, আজকে রাতে আমরা মিডিয়ার ভাইদের সামনে প্রেস ব্রিফিং করবো এবং কালকে থেকে কঠোর কর্মসূচি চলমান থাকবে এবং এতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সকলে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে। কালকে থেকে ইনশাআল্লাহ আরো কঠোর হবে যদি আপনারা আমাদের শান্তিপূর্ণ দাবি মেনে না নেন। সবাইকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।